ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি বাবু টেচ। আজকে আপনাদের শেখাবো কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেলের লোগো বানাবেন। চ্যানেলের লোগো যদি দেখতে ভালো না হয়, চ্যানেলটি দেখতে ভালো লাগবে না, চ্যানেলটি গ্রোথ হবে না এবং চ্যানেলটি আপনার সাবস্ক্রাইবার বাড়বে না। এটা চ্যানেল সবথেকে ইম্পর্টেন্ট হয় লোগো, ব্যানার, থাম্বনেল, ডিসক্রিপশন, টাইটেল। তো এই সব কিছু একটা একটা করে এই ভিডিওতে আপনারা পাবেন। তো এগুলো সব জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকুন, সমস্ত ভিডিও পাবেন। চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সবার ফার্স্টে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন পিক্সেল ল্যাব। দেখবেন সবার ফার্স্টে পিক্সেল ল্যাব, PIXELLAB, পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। করার পর এখানে দেখবেন লেখা আছে পিক্সেল ল্যাব। এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু করা আছে তাই ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ডিসপ্লে আসবে। ডিসপ্লে আসার পর এখানে যে নিউ টেক্সট বলে যে লেখাটা আছে এটাকে আপনাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য সবার ফার্স্টে আপনাদেরকে উপরে বাঁদিকে দেখুন ডিলিট বলে অপশান আছে, এখানে যাবেন, গিয়ে এটাকে ওকে করবেন, রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাকে সবার ফার্স্টে সাইজ সিলেক্ট করতে হবে। সাইজ সিলেক্ট করার জন্য উপরে দেখুন ডান দিকে 3টে ডট আছে, এখানে টিপবেন। করার পর দেখুন নেক্সট হচ্ছে আপনার ইমেজ সাইজ বলে লেখা আছে, এই ইমেজ সাইজে যাবেন। ইমেজ সাইজে যাওয়ার পর এই কাস্টমারের কোণা দেখুন অ্যারো চিহ্ন আছে, এখানে টিপবেন। একটু নিচের দিকে নামার পর দেখুন লেখা আছে প্রোফাইল পিকচার স্কোয়ার। প্রোফাইল পিকচার স্কোয়ার এখানে যাবেন, যাওয়ার পর এটাকে ওকে করে দেবেন। তো আমরা সাইজ সিলেক্ট করে নিয়েছি। তো সব ফার্স্টে আপনার কী করতে হবে, চ্যানেলের নামটা লিখতে হবে। ধরুন আপনার লোগো বানাবেন, আপনার চ্যানেলের যে কোনো নাম, সে নামের ফার্স্ট অক্ষরগুলো দিতে হবে। ধরুন আপনার নাম হলো অজয় টেচ, তাহলে দিতে হবে A আর T। বা ধরুন আপনার রিয়া ব্লক, তাহলে R আর B। এরকম যেটা আমার লেখা আছে, আমার হচ্ছে বেঙ্গলি বাবু, তাই আমার লিখবো B আর B। তো ওখানে যাওয়ার পর আপনার এডিট এখানে সব স্থানে টেক্সট অপশানে গিয়ে টেক্সটে দুবার ক্লিক করবেন। করার পরে বাঙালি বাবু মানে দুখানা বি হবে, একটা বি সিলেক্ট করে নিলেন। করার পর একটু সাইডে সরে যাওয়ার পরে তার লেখা আছে সাইজ, এই সাইজ অপশানে যাবেন। সাইজ অপশানে গিয়ে সাইজটাকে একটু বাড়িয়ে নেবো, একটু বাড়িয়ে নিলাম, 220 করবেন। 220 করার পর রাইট চিহ্ন টিপে দেবেন। দেওয়ার পর এটাকে আমরা একটু ডিজাইনটা চেঞ্জ করব। ডিজাইনটা চেঞ্জ করার পর আরও দেখতে ভালো লাগবে। এটা করার জন্য আপনারা AA ফন্ট বলে লেখা আছে, ফন্ট অপশানে যাবেন, যে ফন্টটা যেটা চেঞ্জ করবেন। ফন্টটা চেঞ্জ হয়ে গেল। দেওয়ার পর আমরা আর একটা বি লিখবো, তার জন্য আমরা আবার এই টেক্সট অপশানে যাব। কোনো টেক্সট লেখা আছে, টেক্সট অপশানে আবার যাব। যাওয়ার পর এখানে দুবার ক্লিক করব। তারপর এখানে আবার একটা বি লিখবো। লেখার পর এরও সাইজটাকে চেঞ্জ করাবো, সাইজে গিয়ে এটাকেও 220 করবো, পুরো ওকে করবো। এটাকে ঠিক এর পাশে আনবো, আনার পর এরও ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানে ফন্ট অপশানে যাব, এটা ওকে করবো। ফন্টটাকে চেঞ্জ করার পর এই দুটো বি আমরা স্ক্রিনের মাঝ বরাবর নিয়ে আসবো, দুটোকে পাশাপাশি রাখবো। দুটোকে পাশাপাশি রাখবো, রাখার পর PNG এফেক্ট করবো। PNG এফেক্ট করবো, PNGগুলো আপনারা গুগলে যাবেন, কি লিখবেন যে ইউটিউব চ্যানেল লোগো PNG বলে ডাউনলোড সার্চ করলে অনেক PNG পেয়ে যাবেন, সেটা আমরা দেখিয়ে দেবো ভিডিও মাঝখানে। তো ওখানে যে কোনো একটা লেটারে টাচ করবেন। তারপর PNG অ্যাড করার জন্য আপনার PNG অ্যাড করার জন্য এখানে সর্বপ্রথম যেতে হবে, লেখা আছে এখানে টেক্সচার বলে একটা অপশান আসবে। এখানে লেখা আছে, এখানে লেখা আছে টেক্সচার, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আমার সোজাসুজি গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর স্ট্রাকচারটা অ্যাড করবেন। যেমন এখন স্ট্রাকচার দেবো, আমি এটাতে ইয়েলো দেবো, দিয়ে রাইট চিহ্ন করবো, এটা ইয়েলো হয়ে যাবে। এটাকে হোয়াইট দেবো, স্ট্রাকচারে যাব, গ্যালারিতে যাব। আপনারা এইসব PNGগুলো আপনারা খুব শিগগিরই সহজে পেয়ে যাবেন। আমি বলে দেবো কীভাবে পাবেন। তো ওখানে দুটো বিবি হয়ে গেল। এবার চ্যানেলের পুরো নামটা দেওয়ার জন্য আবার টেক্সটে যাব, এই চ্যানেলের পুরো নামটা দেবো এখানে।
পুরো নামটা দেবো বাঙালি বাবু টেচ। নামটা একটু নিচে আনবো, দিয়ে নামটাকে একটু হালকা ছোট করে নেবো, হালকা ছোট করে নেবো, ছোট করে নিলাম। আর ব্লক লেটারগুলোকে একটু বড় করে নিতে হবে। একটু সাইজটা 220 থেকে আমরা 330 করে নেবো, এটাকেও 330 করে নেবো। 330 করে নেবো, দুটো পাশাপাশি রাখবো। চ্যানেল নেম যেটা আছে এটা তো ফন্টটাকে চেঞ্জ করবো, ডবল এ ফন্ট যেটা লেখা আছে এখানে যাবো, সেম ফন্টই দেবো। এরপরে এখানে একটা পিএনজি দেবো, স্ট্রাকচারে যাবো, গ্যালারিতে যাবো, এটা আমরা ইউএল পিএনজিটা দেবো, ওকে করবো, দিন হয়ে গেল। এবার সবার ফার্স্টে তিনটাকে আপনার একসাথে করতে হবে, যার জন্য আমরা সবার ফার্স্টে এখানে লেয়ারে অপশানে যাবেন, এখানে গিয়ে তিনটেকেই আপনার একসাথে করার জন্য আপনারা এই অপশানটা যাবেন, যারপর তিনটে বক্সে রাইট চিহ্ন করবেন। রাইট চিহ্ন করার পর এখানে অ্যাটাচ বলে একটা অপশান আছে, এখানে যাবেন, দিয়ে ওকে করবেন। তারপরে দেখবেন তিনটাকে আমরা একসাথে মুভ করতে পারবো। এর উপরে আমরা দেবো চ্যানেলের ওপর পিএনজি অ্যাড করবো। সেই পিএনজিটা পাওয়ার জন্য আপনার প্লাস চিহ্নটা যাবেন, হোম গ্যালারিতে যাবেন, হোম গ্যালারিতে যাবেন, এখানে আমরা পিএনজিটা নিয়ে নেবো, ওকে করবো। পিএনজিটা একটু সেট কোনো যাতে পুরো নামটার ভিতরে আসে। সেট করে নেওয়ার পর আমরা আবার লেয়ার অপশানে যাব, লেয়ার অপশানে যাওয়ার পর এটাকে একটু স্ক্রল করে নিচে নামিয়ে নেবো, নিচে নামিয়ে নেবো, দেখবেন নামটা আমাদের উপরে চলে আসবে। নামটা উপরে চলে এসছে, এটাকে হালকা অ্যাডজাস্ট করে নেবো। হালকা একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখানে দেখবেন একটা অপশান আছে, এই অপশানটা যাবে, ওই অপশানটা যাবে, যাওয়ার পর এটাকে সেভ করবেন। সেভ করার জন্য আমরা এই অপশানে যাবেন, এই অপশানটা যাবেন, যেখানে সেভ ইমেজে যাবেন, দেখে সবসময় আলট্রা করবেন, পুরো সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি করার পর এটা আপনার গ্যালারি